মগজ ধুলাই সত্যের গভীরে বৃদ্ধি। ভাবুন, জানুন, আবিষ্কার করুন। আপনি কি জানেন পৃথিবীর অনেক রহস্য এখনো উন্মোচিত হয়নি? ইতিহাস, বিজ্ঞান, ধর্ম ও অজানা গল্পের গভীরে যেতে চান? তাহলে মগজ ধুলাইতে স্বাগত। মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের রহস্যময় শিক্ষা। পৃথিবীতে কে সবচেয়ে বেশি জ্ঞানী? এই প্রশ্নটি একদিন নবী মুসা আলাইসাল্লামের মনে উদয় হলো। তিনি ভাবলেন, আমি তো আল্লাহর নবী, তার পক্ষ থেকে ওহী পাই, তবে কি আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, একজন আছেন যার জ্ঞান তোমার চেয়ে ভিন্ন ও গভীর। মুসা আলাইসাল্লাম জানতে চাইলেন, আমি কি তার কাছে যেতে পারি? আল্লাহ বললেন, নদীর ধারে একটি মাছ নিয়ে যাও, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে। অজানা জ্ঞানের সন্ধানে যাত্রা। মুসা আলাইসাল্লাম তার এক সঙ্গীকে নিয়ে পথ চললেন। দীর্ঘ সফরের পর এক জায়গায় বিশ্রাম নিলেন। হঠাৎ করেই মাছটি পানিতে লাফিয়ে পড়ল। মুসা আলাইসাল্লাম বুঝলেন এটাই সেই স্থান। তিনি সেখানে এক রহস্যময় ব্যক্তি খিজির আলাইসাল্লামকে পেলেন। মুসা আলাইসাল্লাম বললেন, আমি আপনার সঙ্গে থাকতে চাই, যাতে আপনাকে অনুসরণ করে জ্ঞান অর্জন করতে পারি। খিজির আলাইসাল্লাম বললেন, তুমি আমার কাজের রহস্য বুঝতে পারবে না, ধৈর্য রাখতে পারবে তো? মুসা আলাইসাল্লাম প্রতিশ্রুতি দিলেন, ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন এই যাত্রা শুধুই চলার নয়, বরং এটি তার এক অভিজ্ঞতা হতে চলেছে। তারা একটি নৌকায় উঠলেন। মাঝপথে খিজির আলাইসাল্লাম আচমকা নৌকাটির একটি অংশ ফুটো করে দিলেন। মুসা আলাইসাল্লাম চমকে উঠে বললেন, এটা আপনি কি করলেন? এ তো নিরীহ মানুষের নৌকা। খিজির আলাইসাল্লাম কিছু বললেন না, শুধু স্মরণ করিয়ে দিলেন, আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাহিসাল্লাম ক্ষমা চাইলেন এবং বললেন, আমি আর প্রশ্ন করব না। দ্বিতীয় শিক্ষা, কখনো কখনো কঠিন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে আনে। কিছু দূর যাওয়ার পর তারা এক শিশুকে দেখলেন। হঠাৎ করে খিজির আলাইসাল্লাম তাকে হত্যা করলেন। মুসা আলাইসাল্লাম এবার আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, আপনি এক নিরপরাধ শিশুকে হত্যা করলেন, এটি তো স্পষ্ট অন্যায়। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইসাল্লাম লজ্জিত হলেন। তৃতীয় শিক্ষা, বিনা স্বার্থে ভালো কাজের আসল প্রতিদান আল্লাহই দেন। তারা একটি গ্রামে পৌঁছালেন যেখানে কেউ তাদের খাবার দিল না, কিন্তু খিজির আলাইসাল্লাম সেখানে একটি ভেঙে পড়া দেয়াল মেরামত করলেন। মুসা আলাহিসাল্লাম বললেন, আপনি চাইলেই এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিজির আলাইসাল্লাম বললেন, এটাই আমাদের বিদায়ের সময়। এবার আমি ব্যাখ্যা করি। নৌকাটি ফুটো করেছিলাম কারণ এক অত্যাচারী রাজা ভালো নৌকা জোর করে নিয়ে নিত। সামান্য ক্ষতি করে আমি মালিকদের বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছি। শিশুটিকে হত্যা করেছিলাম কারণ সে বড় হয়ে তার বাবা মাকে পথভ্রষ্ট করত। আল্লাহ তাদের পরিবর্তে নেক সন্তান দান করবেন। দেয়ালটি মেরামত করেছিলাম কারণ এর নিচে দুটি ইয়াতিম শিশুর গুপ্তধন ছিল। তাদের বাবা একজন সৎ ব্যক্তি ছিলেন, তাই আল্লাহ চেয়েছিলেন তারা বড় হয়ে নিজের সম্পদ পাক। এরপর খিজির আলাইসাল্লাম বললেন, তুমি যা দেখেছ তার পেছনে গভীর জ্ঞান ছিল। তুমি তাৎক্ষণিকভাবে যা বোঝনি সেটি ছিল প্রকৃত শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায় পৃথিবীর অনেক কিছুই আমাদের বুঝে আসে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ।